অসুস্থ শরীর নিয়েও ৩ পদের রান্না করে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়ানো লাগে। এটাই হচ্ছে বাড়ির বউদের জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো আজকে ছিল জুম্মার দিন, আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মোবারক। তো জুম্মার দিনে তো একটুও ভালো মন্দ না হলে হয়ই না। এজন্য আজকে সকাল সকাল শ্বশুর আব্বা একটা মুরগি নিয়ে এসেছিল, ব্রয়লার মুরগি। প্রথমেই বলে নিয়ে আসলে আমাকে কিন্তু কেউ জোর করেনি যে হচ্ছে এতগুলো রান্না করতে হবে। সবাই জানে আমি অসুস্থ, সবাই বলেছিল শুধুমাত্র মুরগিটাই রান্না করো, কষ্ট হলে আর কিছু রান্না করা লাগবে না। তবে আমি মনে মনে ভাবলাম এই শুক্রবার মানে সপ্তাহের এই একটা দিনই বাড়িতে সবাই থাকে, আর এই একটা দিন যদি সবাইকে ভালো মন্দ করে রান্না না করে খাওয়াই তাহলে তো আমার মনটাই ভালো লাগবে না। শরীর যতই খারাপ থাকুক আমি হচ্ছি বাড়ির বউ, সবার দায়িত্ব কিন্তু আমার ওপরেই, তাই সবার মন ভালো করার দায়িত্বটাও আমারই। আমার শ্বশুর আব্বা আবার অত বেশি মুরগির মাংসটা পছন্দ করে না, তবে একটু ভেজে আলু ছাড়া রান্না করলে একটু খাই। এজন্য আজকে ভাবলাম যে আলু দিব না মুরগির মাংসের ভেতরে। এজন্যই আমি মুরগির মাংসতে আলু না দিয়ে আমি হচ্ছে আলুটা আলাদা করে ভেজেছি, আর সাথে একটু আলু দিয়ে ডাল দিয়ে মুরগির চামড়া দিয়ে রান্না করেছি। এজন্যই মানে কি অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু শরীরটা ভালো না, একটু জ্বর তার উপরে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, অনেক সমস্যা। তবে গতকাল রাতে একটু ওষুধ খেয়েছি এবং সকালে ওষুধ খেয়েছি। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ, গলা ব্যথাটা কমেছে, আর সকালে চাটা খেয়ে অনেক উপকার হয়েছে। তো এখানে কিন্তু আমার চামড়া রান্নাটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু মুগের ডাল ছিল আর কয়েকটা আলু দিয়ে মানে এই ডালটা রান্না করেছি, আর সাথে চামড়া, তারপরে হচ্ছে মুরগির গিলা, কলিজা আর মুরগির পাখনাগুলো দিয়েছি, দিয়ে খুব ভালো করে ডালটা রান্না করেছি। আর এই ডালটা আমার বাবুর বাবা খুবই পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে, যেহেতু পোলাও রান্না করব আর পোলাওয়ের সাথে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। তবে গরুর মাংস দিয়ে এই ডালটা রান্না করলে আরো বেশি মজা লাগতো। তো যাই হোক, মুরগি দিয়ে রান্না করলাম, তাও অনেক মজা হয়েছিল। আমি যেহেতু সকালে রুটি বানিয়েছিলাম, আমার বাবুর বাবা কিন্তু রুটি দিয়ে এই ডালটা খেয়েছে, বলেছে খুবই মজা হয়েছে। তারপরে আমি পোলাওটা হচ্ছে রাইস কুকারে দিয়েছি, একদম সাদামাটা করে, মানে সব কিছু দিয়ে গরম পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমি প্রায় এভাবেই আমি হচ্ছে পোলাওটা রান্না করি। আর পোলাওটা আমি রাইস কুকারে বসিয়ে এদিকে আমি হচ্ছে প্রথমে পোলাওর জন্য বেরেস্তা করে নিয়ে তারপরে মুরগির মাংসটা একটু ভাজা করে ভেজে নিয়ে নামিয়ে তারপর মুরগির মাংসটার মশলাগুলো কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর মুরগির মাংসটা এভাবে একটু লাল লাল করে ভেজে রান্না করলে আমার শ্বশুর আব্বা খুবই পছন্দ করে। তবে মুরগির মাংসের মধ্যে আলুটা একদমই পছন্দ করে না, এই জন্য আজকে আলু দেইনি। সকালবেলা চাটা খেয়ে একদমই ভালো হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে আমি একদম সুস্থ হয়ে গিয়েছি। এজন্যই এতগুলো রান্না করতে গেছিলাম, কিন্তু রান্না করতে গিয়ে তো আমার একদম পুরা নাজেহাল অবস্থা। পরে তো আমি দুপুরে খাওয়া দাওয়াই করতে পারিনি, মানে হচ্ছে যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে, রোদ পড়েছে, আর এর মধ্যে রান্না বান্না করতে গিয়ে আমার আরো তো মনে হয় গায়ে জ্বর চলে এসেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রাইস কুকারে পোলাওটা বসিয়েছিলাম, পোলাওটা একদম হয়ে গিয়েছে, আর আমি আবার একটু বেরেস্তাটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আর এদিকে আমার মুরগির মাংসটাও একদম হয়ে গিয়েছে, আমি একটু জিরে ভাজনা দিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলে গিয়েছিলাম প্রথমে যে আমি আলু ভাজি করেছি এটার কথা বলতে। আলু ভাজিটা কিন্তু পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে মুরগির মাংসটা হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।